প্রপার ওয়েতে আপনারা কিভাবে ব্লক প্রিন্টিংয়ের জন্য রং তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে একদম হাতে কলমে। তো চলুন শুরু করা যাক আজকের প্রশিক্ষণ ক্লাসটি। প্রথমে বলে রাখি, ব্লক প্রিন্টিংয়ের রং তৈরি করার জন্য যে কেমিক্যালগুলো বেশি ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে নিউটেক্স, হোয়াইট পেস্ট, বাইন্ডার, এনকে, সিসিএল, অক্সেল এবং নাইলন ফিক্সার। সেই সাথে তো র কালারটা থাকছেই, কারণ এগুলো দিয়েই মূলত আমাদের কালারটা তৈরি করা হয়। আর বুটিক্স কাজ যখন করা হয় তখন কিন্তু দুইটা পদ্ধতিতে কালারটা তৈরি করা হয়, একটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি এবং একটা হচ্ছে নিউটেক্স পদ্ধতি। দুইটা পদ্ধতিরও কারণটা বলে দিচ্ছি যে হোয়াইট পেস্টটা কিন্তু এমনিতেই সাদা, এটার মধ্যে আপনি যদি গাঢ় কোনো কালার দেন তখন দেখা যায় এটা আরো হালকা হয়ে যায়। তাই কিন্তু হোয়াইট পেস্ট দিয়ে কখনো গাঢ় কালার করবেন না, যেমন কালো, তারপরে হচ্ছে রানী গোলাপি, লাল, এগুলো হোয়াইট পেস্ট দিয়ে গুলতে যাবেন না, গুলতে গেলে অন্য পদ্ধতি অনুসরণ করবেন। কিন্তু হালকা কালার যেমন রয়েছে আকাশি, মিষ্টি, এগুলো কিন্তু হালকা কালার হোয়াইট পেস্টে দিলে দেখা যায় এটা আরো সাদাটে সাদাটে হয়, মানে হালকা কালার হয়। তাই হালকা কালারের ক্ষেত্রেও অবশ্যই হোয়াইট পেস্ট বেসটা ইউজ করবেন এবং গাঢ় কালার যেমন কালো, লাল বা খয়েরি, এগুলোর জন্য নিউটেক্স পদ্ধতিটা অবলম্বন করবেন। দুইটা পদ্ধতি এক পরিমাণও একইভাবে মিক্সড করবেন, জাস্ট দুইটা কালারের জন্য দুই রকম হবে। তো আপনারা প্রথমে যে পরিমাণে হোয়াইট পেস্ট নিয়ে নেবেন সেই পরিমাণে কিন্তু বাইন্ডার নেবেন। এর পিছনের কারণটাও বলি, বাইন্ডার মানেই হচ্ছে কিন্তু বন্ধন যে সৃষ্টি করে, তার মানে আপনি যে রংটা তৈরি করবেন সেটা যাতে কাপড়ে লাস্টিং করে বা একটা বন্ধন সৃষ্টি হয়, সেজন্যই কিন্তু বাইন্ডার দেওয়া হয়। এমনিতে যদি শুধু আপনি এনকে এবং বাইন্ডার দিয়ে র কালার দিয়ে কালার তৈরি করেন, সেই কালারটাও কিন্তু আপনার ড্রেসে পারফেক্টলি মিশে যাবে। কিন্তু ব্লক প্রিন্টিংয়ের কাজ যখন করতে যাই তখন কিন্তু আমরা হচ্ছে হোয়াইট পেস্টটা দেই। হোয়াইট পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে হোয়াইট পেস্ট এটাকে ঘন করবে, আর ঘন না হলে কিন্তু ব্লক প্রিন্টিংয়ের কাজটা হয় না। এরপরে আমরা যেটা ইউজ করি এখানে সেটা হচ্ছে এপ্রিটনটা আমরা অল্প পরিমাণে দিই। আর এপ্রিটনটা কিন্তু হচ্ছে আঠা, মানে এটা এক ধরনের ঘাম বা আঠা, এটা কিন্তু আঠালো ভাব তৈরি করে। ধরুন আপনি যখন নাকি হোয়াইট পেস্ট দিলেন, হোয়াইট পেস্টে বাইন্ডার দিলেন, এরপরেও মনে হচ্ছে যে এটা কালারটা হয়তো টেকসই হবে কিনা, সেজন্যই কিন্তু এপ্রিটনটা দেওয়া হয়। আর পরিমাণটা আমি আবারও বলে দিচ্ছি, আপনি যদি 4 চামচ হোয়াইট পেস্ট নেন সম পরিমাণে বাইন্ডার নেবেন, কারণ বাইন্ডারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রং তৈরির ক্ষেত্রে। বাইন্ডার আপনার যত ভালো হবে আপনার রং কিন্তু তত বেশি টেকসই হবে। তাই যে পরিমাণে বেস দিবেন, মানে যদি আপনি 4 চামচ হোয়াইট পেস্ট দেন সেক্ষেত্রে 4 চামচই বাইন্ডার দিবেন এবং 1 চামচ দিবেন হচ্ছে এপ্রিটনটা যেহেতু আঠা, এটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু রংটা অনেক বেশি আঠালো হয়ে যাবে, তখন কাজ করতে পারবেন না। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে কয়েক ফুটা অক্সেল দিয়ে দিব। সেই সাথে আমরা রংটাকে আরও বেশি টেকসই করার জন্য দিয়ে দিব নাইলন ফিক্সেল, এটাও দিয়ে দিব কয়েক ফুটা। এটা হচ্ছে মানে 4 চামচ আমরা বেজ নিয়েছি এবং 4 চামচ হচ্ছে বাইন্ডার নিয়েছি, এরপরে আমরা কয়েক ফুটা করে এই পরিমাণগুলো দিয়ে দিচ্ছি এবং শেষে দিয়ে দিচ্ছি এখানে সফটেনারটা দেওয়ার পিছনের কারণ হচ্ছে হোয়াইট পেস্টে কিন্তু শুকানোর পর একটু শক্ত হার্ড হয়ে যায়, সেটাকে দূর করার জন্যই কিন্তু এই সফটেনারটা ব্যবহার করা হয়। সফটেনার ব্যবহার করলে যেটা হয়, কালারটা অনেক সফট হয়, মানে কাপড়টা শক্ত হয়ে যাবে না শুকানোর পরে, রং করার পরে। তো এখানে সফটেনারও আপনারা অল্প পরিমাণে দিবে, অনেক বেশি দেওয়ার দরকার নেই। এরপর কিন্তু এগুলো ভালোভাবে মিক্সড করবেন এবং মিক্সড করার ক্ষেত্রে আমরা যেটা করি একটু এনকে দিয়ে নেই। এনকেটা কিন্তু এখানে কোনো অনুপাত নেই, এনকেটা ব্যবহার করবেন আপনারা এটা পাতলা বা ভারী করার জন্য, মানে মূলত রংটাকে পাতলা করার জন্য আমরা এনকেটা ব্যবহার করি। আর এরপরে সবশেষে দিয়ে দেব র কালারটা মিক্সড করবো আমরা কয়েক ধাপে, মানে প্রথমে অনেক বেশি র কালার দিয়ে দিব না, এতে আমাদের র কালারও অযথা অপচয় হবে। তাই অল্প অল্প দিয়ে র কালার আপনারা দেখবেন যে কালারটা ফুটে কিনা। এখানে যেই আমরা রানী গোলাপি কালারটা করছি এটা কিন্তু নিউটেক্সের মধ্যে করা, মানে আমি হোয়াইট পেস্টের বেসটা আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম ওটাতে আমরা সাদা রং তৈরি করে রেখে দিয়েছিলাম এবং এখানে কিন্তু নিউটেক্সটা দিয়ে তারপরে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা চামিচ দিয়ে করতে অনেক সময় লাগে, যার কারণে অনেক সময় আমরা কিন্তু এরকম হ্যান্ড হুইস্কটা ব্যবহার করি। আপনারাও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আবারও আমি অনুপাতটা বলে দিচ্ছি, আপনারা যে পরিমাণে বেস দিবেন, মানে যদি হোয়াইট পেস্ট 4 চামচ দেন সেক্ষেত্রে হচ্ছে বাইন্ডারটাও 4 চামচ দিবেন, এপ্রিটনটা 1 চামচ দিবেন এবং অন্যান্য অক্সেল, সিসিএল বা নাইলন ফিক্সেল এগুলো কয়েক ফুটা করে দিবেন এবং সবশেষে এনকে দিয়ে আপনি আপনার নির্দিষ্ট পরিমাণে পাতলা করে নেবেন, মানে যতটুকু পাতলা বা ভারী চাচ্ছেন এই অনুযায়ী আপনাদের এনকেটা ব্যবহার করবেন। এভাবে যদি রং তৈরি করেন অনেক বেশি টেকসই হবে এবং এভাবেই কিন্তু বুটিক্সে কাজ করা হয়।